মর্গের সামনে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু আসলে যে বেষ্টনী দিয়ে রেখেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিজিপি তারা কিন্তু আসলে নিরাপত্তার বেষ্টনী রেখে দিয়েছেন। কোনোভাবে কোনো রকম যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটার কিন্তু খেয়াল রাখছেন এখানে সশস্ত্র বাহিনী থেকে শুরু করে প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনী। এবং তাদের যে আসলে লক্ষ্য যে এই যে শহীদ ওসমান হাদি, সেই ওসমান হাদিকে কিন্তু আসলে বেঁচে থাকা অবস্থায় যে নিরাপত্তা দেওয়া হয়নি বা দিতে পারেনি, কিন্তু তার যে মরদেহ আছেন সেটা কিন্তু নিরাপত্তার সহিত সেই সসম্মানে যেন সবার সামনে নিয়ে যাওয়া হয়, সেই বিষয়টা কিন্তু আসলে তারা খেয়াল রাখছেন। এবং এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার বেষ্টনী দিয়ে কিন্তু আসলে রাখা হয়েছে পুরো এলাকাটাই। যে অন্তিম যাত্রা শেষ বিদায় জানাজা নামাজ পড়ার জন্য এসেছি। এটা দ্বিতীয় টার্গেট হচ্ছে ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে। আমরা আজকে তার লাশের উপরে, তার রক্তের উপরে দাঁড়িয়ে একটি প্রতিজ্ঞা রাখবো যে যারা তাকে হত্যা করেছেন এবং যেই টিমটাই হত্যার পেছনে পরিকল্পনাকারী ছিলেন, আমরা তাদেরকে প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করবে এবং বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দেয়ার যে সর্বোচ্চ যে শাস্তি এবং প্রকাশ্যে এনে রাস্তায় জনগণের সামনে হাদি ভাইকে যেভাবে গুলি করে মর্মান্তিক মৃত্যুর দিকে টেনে নিয়ে গেছে, আমরা চাইবো যে বাংলাদেশের মানুষকে এইভাবে, এই যে একজন দুর্দান্ত হাদি, এই হাদি আর কখনো, যে 53 বছরে একজন হাদি তৈরি হয়েছে, তো আগামী 100 বছরে যে একজন হাদি তৈরি হবে এমন কোনো নিশ্চিত বাংলাদেশ দিতে পারবে না। কারণ বাংলাদেশের যে রাজনৈতিক পলিসি, বাংলাদেশের যে রাজনৈতিক টেকনিক, এটা একটা নোংরা এবং কি বলা হয়, এটা অগ্রহণযোগ্য একটা রাজনৈতিক টেকনিক, যেখানে সত্য এবং ন্যায়ের পথে কোনো মানুষ কথা বললেই তাকে মৃত্যু দণ্ডে যেতে হয়, মরতে হয়। ভারতের আধিপত্যের বিরুদ্ধে যখন কথা বলবে তখন যদি তাকে মৃত্যুদণ্ড হতে হয়, তাহলে এই বাংলাদেশের রাজনীতি জনগণের জন্য না, এই বাংলাদেশের রাজনীতি হচ্ছে সেই ভারত আগ্রাসনকে বাংলাদেশের প্রতিষ্ঠা রাজনীতি। ঠিক আপনারা দেখেছেন ওসমান হাদি ভাই ভারতে যে আগ্রাসনের বিরোধিতা করেছেন, জুলাই গণ অভ্যুত্থানে ভারত বিরোধী যে আন্দোলন তিনি করেছেন, সেই থেকে তাকে বিভিন্নভাবে মৃত্যুর বা খুনের হুমকি দেওয়া হয়েছে। আপনারা জানেন যে তিনি থানায় কিছু সংখ্যক আইডি এবং নাম্বার দিয়ে জিটিও করেছেন। গভর্নমেন্ট থেকে, প্রশাসন থেকে এমন কোনো কথা আসেনি যে আজকে যখন তিনি মরে গেছেন গভর্নমেন্ট তাকে সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছেন, গভর্নমেন্ট তাকে সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠিয়েছেন। এইটা প্রয়োজন ছিল ওসমান হাদি জীবিত থাকাকালীন সময়। এই একজন ওসমান হাদি যে 53 বছরে, 54 বছরে তৈরি হয়েছে, এই ওসমান হাদিকে আরো 100 বছর জীবিত রাখা বা এই ওসমান হাদির মতো আরো কিছু ব্যক্তিত্ব সাহসী তৈরি করার জন্য, কিন্তু গভর্নমেন্ট এবং প্রশাসন সেটা কোনোভাবেই করতে ব্যর্থ হয়েছেন, কোনোভাবেই পারেন।